শালিকে লাথি বলছে, লোকজন বলবে ভুলভাল কথা বলছে, অ্যাবিউসিভ। এই আমার শরীরে বিন্দু মাত্র কোনো বিষয়ে কোনো এনার্জি নেই আর। যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব। হে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাট আমার শরীর ভালো নেই একদম, জ্বর, শরীর ভালো না, বিন্দু মাত্র শরীরে কোনো এনার্জি নেই। কালকে রাত থেকে টানা জ্বর, বমি, শরীরে কোনো রকম কোনো এনার্জি নেই, ওই জন্য আমি ভিডিওসও করতে পারিনি। আজকে লোকনাথ পুজো, বেসিক্যালি আজকে মৃত্যুবার্ষিকী ওনার, তো বাড়িতে একটুখানি ভোগ রান্না হচ্ছে, বাট আমি কিছুই করতে পারছি না, কারণ যেহেতু আমার শরীর প্রচণ্ড খারাপ। মা হয়তো আসবে একবার আমাকে দেখতে, তো এই যা মানে এই যে মা আর মৌদি চলে এসেছে, ওদের দুজনকে আজকে ইনভাইট করেছে এ বাড়ি থেকে ওই লোকনাথ পুজোর ভোগে। ব্যাস, এবার দুজনে ঝগড়া করছে এবার কাজু খাওয়ার জন্য। মানে তোরা কি ঝগড়া ছাড়া থাকতে পারিস না? ও বাবা, আর তুমি কি হবে? আবার আগে এটা খাবে তারপর রেখে আসো না, সারাক্ষণ ধরে মুখ ছুক 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 এটা ওটা খেয়েই যাচ্ছে একটা সেকেন্ড, এরকম সেকেন্ডের। এই দেখো এই কাজু খাচ্ছে, এই ঝুড়ি ভাজা, এই চিড়ে ভাজা, এই চিপস, কি শুরু করেছে বাবারে বাবা। ধরেছে যাচ্ছে বাবা গো। এখন সব খাওয়া দাওয়া করছি আমরা, খিচুড়ি ভরা গরমে খিচুড়ি খাচ্ছি, তাও কার জন্য? লোকনাথ বাবার জন্য। ঠাকুর নিজে খেতে পারবে তো? হ্যাঁ কি গো, কি করো? কেমন লাগছে এতদিন পর দোতলায় উঠে? ভালো লাগছে, ছেলে কফি করে দিচ্ছে, তোমার তো বিশাল কপাল। এদিকে বাপি বহুদিন পর ওপরে এসে গল্প করলো আমাদের সাথে। আসলে বাপি সিওপিডির পেশেন্ট, তো খুব একটা হাঁটাচলা করতে পারে না, হাঁটাচলা করলেই নিঃশ্বাসের কষ্ট হয়, ওই জন্য দোতলাতে এখন ওঠাটাও অনেকটা কমে গেছে। তো আজকে বহু দিন পর বাপি ওপরে উঠলো, আমাদের সাথে একটুখানি বিকেলবেলাটা কাটালো। আর তারপরে এদিকে এইবার আমরা একটুখানি শিডিউলিং করছিলাম যে ডেটগুলোকে, যে কাজ কী কী রয়েছে না রয়েছে সেগুলো একটু মার্ক আপ করে রাখছিলাম, কে কে থাকবে না থাকবে সেগুলো। তো এই আর কি টুকটাক কাজের বিষয়ে কথা বলছিলাম, এইভাবেই এন্ড করলাম আর কি বিকেলটা। আর মাও বাড়ি চলে গেছে, সেটা আর আমি ফুটেজ নিতে পারিনি, কারণ দুপুরবেলাও আমার শরীরটা হঠাৎ করে মানে এনার্জিটা আবার লো লাগছিল আমার আর কি। সারাদিনটা কাটলো, মা বাড়িতে গেছে, এবার তখন আর শ্যুট করিনি, কারণ শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে, দিচ্ছে না। তার মধ্যে আমরা একটু ঘেটে আছি, কারণ ইনস্টাতে কোনো গ্লিচ হচ্ছে কিনা বুঝতে পারছি না। আমার সৌরদীপ্ত দুজনেরই ইনস্টাতে একটা গ্লিচ হচ্ছে মনে হয়, এবার সেটা গ্লিচ না কি জানি না। আর আরেকটা যেটা সব থেকে বাজে বিষয়, সেটা হচ্ছে ফেসবুকটা আউট অফ নোওয়্যার হঠাৎ করে একটা পোস্টে, যেই পোস্টটা কাজেরই পোস্ট, সেটা দেখে হঠাৎ করে ফেসবুকের মনে হয়েছে সেটা স্ট্যান্ডার্ডস ভায়োলেট হয়েছে, তো সেই জন্য হঠাৎ করে অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিয়েছে। এবার ওই পেজটা ওর মানে কি বলবো, বিগত যবে থেকে কাজ করছে তবে থেকে, মানে কাজের জীবনযুক্ত যে সময়টা, সেই সময় ধরেই সেই পেজটা রয়েছে, সেটাতে সব কাজগুলো রয়েছে, সেটা হঠাৎ করেই এরকম হওয়াতে
একটুখানি আমরা মানে চিন্তায় বা মন খারাপেও আছি। নতুন করে শুরু করলে তো করাই যায়, সেটা কোনো ব্যাপার নয়, মানে যে কোনো জিনিসই তাই নতুন করে শুরু করা যায় মানুষের যদি খারাপ সময় আসে, কিন্তু একটা খারাপ লাগা থেকেই যায়, কারণ পুরনো একটা জিনিস যেটাতে এত জমিয়ে এত কাজ করা হয়েছে সেইটার সাথে অনেক রকম অনেক কিছু মেমোরিজও থাকে। মানে ফেসবুক বা ইনস্টা কিন্তু শুধুমাত্র যে ছবি ভিডিও পোস্ট করা না, সেখানে কিন্তু অনেক কিছু থাকে যেটা হয়তো আমরা পরবর্তী সময় 1 বছর 2 বছর পর দেখে সেই মেমোরিজটাকে চেরিশ করি। তো সেটার একটা আর খুব অনেক কষ্ট করেও সেটাকে বিল্ড আপ করতে হয়, যারা স্পেশালি পেজ বিল্ড আপ করে। তো সেটাই একটুখানি ওর মনটা খারাপ হয়ে গেছে। তো কিছু তো করার নেই, মানে আমাদের কাছে হাতে আর কিছু নেই যে আমরা কিছু করব। তো এটাই যা, এখন একটু বসেছি আমরা টিভি দেখতে, ওর মনটা খারাপ হয়ে গেছে। এছাড়া ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেলে আমাকে একটা চকলেট খাওয়াবে আর একটা মার্গারিটা, পিৎজা পিৎজা, ঠিক আছে? আশা রাখছি নিশ্চয়ই ঠিক হবে, এবার দেখা যাক। যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করি। তোমাদের সাথে আবার পরের একটা ভিডিওতে দেখা হবে, মানে আপকামিং ভিডিওতে। আর এর পরের ভিডিওটাতে তোমাদের সাথে শুভমের দেখা হবে, শুভম আসছে। তারপরের ভিডিওতে নিবেদিতার সাথে দেখা হবে, ও আসছে। তো সবার একসাথে আবার অনেকদিন পর খুব মজা হবে। কাজের মধ্যে দিয়েই আমাদের মজাটা চলতে থাকে, তো বেশ এনজয় হবে সেই ভিডিওটাতে। ওয়েডিং ব্লগও আসছে একটা, এবার একটা ওয়েডিং ব্লগ আসবে, কারণ আমাদের কাজ রয়েছে এর মধ্যে। তো ওয়েডিংস রয়েছে, তো সেখানেও আমরা কি কি করি, কিরকম ভাবে শুট করি, মজা করি, সেটাও আমরা দেখাবো। যারা যারা জানে না তারা হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের একটা পেজ আছে, মানে পেজ মানে চ্যানেল আছে ইউটিউবে, সৌরদীপ্ত চৌধুরী নামে। সেই চ্যানেলটাতে সব ওয়েডিংসের ভিডিওসগুলো রয়েছে যেটা নিয়ে আমরা কাজ করি। তো তোমরা যদি কেউ দেখতে চাও ওই চ্যানেলটা প্লিজ ভিজিট করো, প্লিজ দেখো। আশা করছি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আবার বলছি, সৌরদীপ্ত চৌধুরী এই নামে চ্যানেলটা রয়েছে ইউটিউবে, যেখানে সব ওয়েডিংস রিলেটেড, প্রি ওয়েডিংস, পোস্ট ওয়েডিংস, বেবি শুটস, সব রকম ভিডিওস তোমরা পাবে। দ্য চ্যানেল ইজ মেনলি ফর দ্য ভিডিওস, অবভিয়াসলি, বিকজ অফ দ্য ইউটিউব বেস চ্যানেল। তো ওখানে সব রকম তোমরা ভিডিওসগুলো দেখতে পাবে। আর দ্যাটস ইট, এখানেই ব্লগটাকে শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই।